বেরো এই আমি অফিসে গেলাম, দরজাটা লাগাও, এক্ষুনি বকিনি ঘরে ঢুকাইবে না। ভাইয়া প্লিজ দেখো, তুমি এমন নিষ্ঠুর হও না ভাইয়া। আমরা এখন কোথায় যাবো বলো? তুমি কিন্তু সৎ ভাই ভাবতে পারো, আমরা কিন্তু নিজের থেকে মায়ের পেটের ভাই হিসাবে ভাবি। এই বেরো তো, বেরো, এই বেরান, বেরো। এই কোনোদিন বাড়ির সামনে যাবি না, যা। আমরা যে ঘরে থাকতাম ওই ঘরটা যদি তোমরা বিক্রি করে চলে আসছো, তো আমরা কোথায় যাবো এখন? ওর বাপ মা আমাদের বাড়িতে কাজ করতো, গ্রামের ক্ষেত, ওকে থাকার জায়গা নেই, এই জন্য আমার বাসায় চলে আসছে। ভাইয়া তুমি এটি কি কইলে ভাইয়া? গায়ে দিছিস কে? এই ফকিনের বাচ্চা, গায়ে দিছিস কে লিগা? তুমি আমার বড় ভাই না? তোমার ভাই আর কি হয় আমি তো জানি না, সেজন্য আমার বাসায় আর না আসে, বইলা দিলাম। যদি আসে না আমি সংসারে আগুন লাগাই দেবো। কে আসলো এখন আবার? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাবি? কি আপনার ভাবি? আর আপনারা কারা? আবির ভাই নাই? আবির ভাই? জি, আমরা গ্রাম থেকে আসছি। আবির ভাই আপনাদের কি হয়? আমার বড় ভাই। আপনার বড় ভাই? জি। পাগল টাগল হয়েছে নাকি? এই কই তুমি? কই? কিসে? ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? তুই যা কি লিগা? আরে ঠিকানা পাইছিস কই? তুমি চিনো? ওই যে সৎ ভাই কইছিলাম না? ও ওই যে বলছিলা। হ্যাঁ। পেনেছিস কে? কই যাবো? কই যাবি মানে? তুমি তো বাবার ভিটা মাটি সব বিক্রি করে চলে আসছো ঢাকায়। তোর সম্পত্তি আমগো বাপে আমগো দিয়ে গেছে, বিক্রি করুম না? তো আমরা কোথায় থাকবো? তুই কই থাকবি না? আমি কই থাকবো? আমি কমু যে কই থাকবি তুই? তুমি বড় ভাই জন্য তো আমরা আসছি। বড় ভাই, বড় ভাই। আর কি সম্পত্তি তোর? আব্বা কি তোর কোনো সম্পত্তি দিয়ে গেছে? বাইরে। তোর কোনো সম্পত্তি নেই, বাইরে। ভাইয়া আপনি আমার হাজবেন্ডের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? এই তুমি চুপ থাকো। গ্রাম থেকে আসছে দেখছো শরীরের কি অবস্থা? এই বেরো তো, বেরো তোমরা। আমরা গ্রামের মানুষ, আমাদের শরীরের অবস্থা এমনই থাকবে, আমরা তো আর শহরে থাকি না আপনাদের মতো। এই চিনি এত কথা শিখলি কেন? একদম থাপড়া দিতে ফালা দেব। বেদব। ভাই তুমি এমন করছো কেন? আমরা কোথায় যাবো? এই বাইরে। আমরা যে ঘরে থাকতাম ওই ঘরটা যদি তোমরা বিক্রি করে চলে আসছো, তো আমরা কোথায় যাবো এখন? কার ঘর? আমার ঘর। ওটা তোর ঘর? হ্যাঁ। জানোস সব কিছু আমগো লিখে দিয়ে গেছে বাপ। এটি তো বাপ আমার দিয়ে গেছে। থাপড়া দাঁত ফালাই দেব, বেদব। বড় ভাইয়ের মুখ মতো করছ, যা। ভাইয়া আমরা গরিব বলে কি আপনি আমাদের ঠকাই যাবেন? কি ঠকামু? তা আমার হাজবেন্ডের জায়গা আপনি দিবেন না? এই তো কোনো জায়গা নাই, সব সম্পত্তি আমার বাবা আমাকে দুই বাড়ি দিয়ে গেছে। যা বাইরে। তুমি কিছু বলো না? কি বলবো, বড় ভাই এখন যেটি বলছে সেটি তো শোনা লাগবে। কেন শুনবা তুমি? এই ঝগড়া বাইরে যায় করো, বেরো। আমরা কোথাও যাব না, আমাদের জায়গা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই বেরো তো, বেরো। এই বেরান। বাইরে। এই কোনোদিন বাড়ির সামনে যাবি না, যা। এই শোনো, তোমার ভাই আর কি হয় আমি তো জানি না, সেজন্য আমার বাসায় আর না আসে, বইলা দিলাম। যদি আসে না আমি সংসারে আগুন লাগাই দেবো। এই রাগ করো না। এই কই গেলা? আমার অফিসের দেরি হয়ে যেতেছে। ব্যাগটা নিয়ে আসো আর সানগ্লাসটাও নিয়ে এসো সাথে করে। ধরো নিচে থেকে তো কিছুই করতে পারো না। আমি করলে তুমি আসো কেন? আমি আসছি কেন? আমি তো এগুলো করার জন্যই আসছি, আমার আর কোনো কাজ নেই। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। হয়েছে এখন ঢংনা করে যাও। দরজা লাগাই দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? তোরা আমার বাড়িতে কি চাস এই জায়গায়? বড় ভাই কাছে গেছিলাম, বড় ভাই তো দূর দূর করে তাড়িয়ে দিল। এখন আমরা কোথায় যাব? তোরা কোথায় যাবি? বহুত আশা করে আসছি তোমার কাছে। তোরা কই যাবি না যাবি সেটা তোরা আমি জানি না। আমার বাড়িতে কি লেগাইছস? হ্যাঁ, কোথায় যাব আমরা এখন? যার নামে যা। আমার বাড়িতে আয় পড়ছে। আপনার বাড়িতে আসবো না কোথায় আসবো? বড় ভাইয়ের বাসায় গেছি, বড় ভাই আর ভাবি বাসা থেকে তাড়া দিছে। তো এখন আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন। তোমরা কে আমার? তোমরা কে আমার? তুমি আমার ভাই। তুই আমার ভাই মারাইতেছো? এই তুই আমার সৎ ভাই, তুই কি আমার আপন ভাই? হ্যাঁ, আমরা তো মন থেকে তোমাকে ভালোবাসি। এত ভালোবাসা ফুটান লাগবো না, ভালোবাসা ফুটান লাগবো না। তোরা তো আমরা ভালোবাসি না। তুই কি তোর পরিচয় দিচ্ছি কোনোদিন? হ্যাঁ, কেউ কাছে কইছি আমার একটা ভাই আছে, ছোট ভাই আছে কইছি? কই নাই। তাহলে তুই কি লিখাইছিস এনে বড় ভাই বড় ভাই বড় ভাই করতে? হ্যাঁ ভাই আপনি কি এইভাবে খারাপ ব্যবহার করতেছেন কেন? তা কি করবো? তোমাকে কাছে বসাইয়া খাওয়াইয়া চুমা দিমু। আচ্ছা এরা কারা? হেরা আমাদের বাড়িতে কাজ করতো, ওর বাপ মা আমাদের বাড়িতে কাজ করতো, গ্রামের ক্ষেত, ওকে থাকার জায়গা নেই, এই জন্য আমার বাসায় চলে আসছে। ভাইয়া
তুমি এটি কি কইলে ভাইয়া? গায়ে দিছিস কে? এই ফকিনের বাচ্চা গায়ে দিছিস কে লিগা? তুমি আমার বড় ভাই না? বড় ভাই বড় ভাই বড় ভাই তোর বলছি না বড় ভাই মারাবি না। আমি তো আমার কোনো ভাই নেই, হ্যাঁ? আমার কোনো ছোট ভাই আছে? আমার একটা বড় ভাই আছে, আমার আপন ভাই আছে। তুই কে? বাইরে আমার বাসা তো বাইরা বাইরা। আমরা এখন কোথায় যাব? আমরা যে ঘরটায় থাকতাম ওই ওই ঘর সিদ্ধি বিক্রি করে দিয়ে এসছো। আমরা এখন কোথায় যাব বলো? কার ঘর? বিডা কার? বাপের। তো বাপের বিডা আমার বাপের বিডা আমি বেচছি, তো তোর সমস্যা কি? তো এটি তো আমাকে দিয়ে গেছে বাবা। তোরে দিয়া গেছে? হ্যাঁ। তুই কে? তুই আমার বাপের কে? তোরে দিয়া যাইব? আমি তোমার ছোট ভাই। ছোট ভাই মারাবি না, আমি বারবার কইতাছি। হ্যাঁ, তুই আমার কোনো ছোট ভাই না। ওই রামগো বাড়ির বিটা আমার বাপের বিটা, আমরা পিছাইছি শেষ। দেখো ভাইয়া, তুমি এত নিষ্ঠুর হয়েও না ভাইয়া। আমরা এখন কোথায় যাবো বলো? এই দারুণটা ডাক দে, তুই ভাই করো তো বাসার থেকে বাইরা। আমার জামাই অশিক্ষিত দেখে কি আমার জামাই ঠকা যাবেন? এই আইসো কি লিগা? আর ঠকাঠকির কথা কি? ও কে? আমার রক্তের কিছু? হ্যাঁ, আমার বাপে ওর মারে বিয়া করছিল, ভালো কথা বিয়া করছে। এরকম বহুত মানুষই করে। এরকম সন্তান হয়েছে, অনেকে লিগে সম্পত্তির মালিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই বেটা বাইরা বাইরা। এই আমি অফিসে গেলাম, দরজাটা লাগাও। এক্ষুনি বকিনি ঘরে ঢুকাইবে না। ভাইয়া প্লিজ দেখো, তুমি এমন নিষ্ঠুর হও না ভাইয়া। আমরা এখন কোথায় যাবো বলো? তুমি কিন্তু সৎ ভাই ভাবতে পারো, আমরা কিন্তু নিজের থেকে মায়ের পেটের ভাই হিসাবে ভাবি। দেখো ভাইয়া, তুমি এত নিষ্ঠুর হও না ভাইয়া, প্লিজ দেখো। তুই আমার পাও সারবি? না ভাইয়া প্লিজ। পাও সার না ভাইয়া প্লিজ দেখো, তুমি একটা ব্যবস্থা করো। এই ঝাড়ু আছে না? ঝাড়ু রাখো তো। ছাড়, ফকিন্নির বাচ্চা। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে বাইরেও না, এই দাঁড়াও না, কি হইছে? তোমার সাহায্য দরকার আমার, বলবা। এই। গেটের বাইরে থেকে তুমি ঘরে আসছো কেন সাহায্য নিতে? এই কথা শোনো আব্বা না কেন? আব্বা বলো। বসো এখানে, আব্বা অফিসে যাবো তো। বসো এখানে। একটু অফিসে যাবো আব্বা। বসতে বলছি আমি তোমাকে। আব্বা আপনি আবার এগুলার ভিতরে জড়ানোর দরকার আছে? আমি এটার বিদায় করতেছি ওদেরকে আব্বা। শাটার বোতাম লাগো। থ্যাংক ইউ আব্বা। যাও না এই নিজের অনেক চালাক ভাবো না? আব্বা, ওই যে আমাদের গ্রামে আমাদের বাড়িতে তোর বাবা মাকে একদম চুপ। কাজ করতো। তোমার আমি চুপ থাকতে বলছি, একদম চুপ। এখন একটু সাহায্যের জন্য হচ্ছে, সাহায্যটা দিয়ে দিয়ে চলে যাক আব্বা। চুপ কর। কিছু টাকা দিলে চলে যাবো বাবা। প্রত্যেকটা অপরাধের শাস্তি খুব কঠিন, এবং যারা অপরাধ করে তারা মনে করে পৃথিবীর কেউ জানে না, কেউ বোঝে না, কেউ দেখে না। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে একটা না একটা কুলু আল্লাহ পাক দিয়ে দেয়, যেটার উসিলায় তার অপরাধটা কি হয়, প্রকাশিত হয়ে যায়। এই লুক এট মি, আমি যা বলি মনোযোগ সহকারে শুনবা। জি আব্বা, আপনি বসেন। বসতে হবে না। আচ্ছা আব্বা, আপনি আমার আব্বা শ্বশুর বসতে হবে না। আমি তোমার আব্বা, তোমার শ্বশুর, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার কি ইত্যাদি ইত্যাদি, এখানে কোনো ব্যাখ্যা দিতে হবে না। সো আমি যেটা বলি তুমি সেটা শোনো। আচ্ছা, এটা ফ্যামিলি ম্যাটার। এই একটা চর দুমু, আমি ভুলা যাবো কিছুক্ষণের জন্য যে তুমি আমার মেয়ের জামাই। চুপচাপ এখানে দাঁড়ায় থাকো, একটা কথা বলবা না। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো কথা বলবা না। আচ্ছা, এরা চলে যায়। একদম চুপ। সমস্যাই তো এদেরকে নিয়ে, মূল ঘটনাটাই তো এদেরকে নিয়ে। এরাই যদি চলে যায় তাহলে ঘটনাটা কাদেরকে নিয়ে হবে? আব্বারে কি বলছো? এই শোনো, আমার দিকে তাকাও। কি বলছো আব্বারে? হ্যাঁ, ভাইয়া। ফকিন্নির পুত আব্বারে কি কইছস? এটা আমার শ্বশুর, আমার শ্বশুরের কাছে কি কইছস? হ্যাঁ, বেরিয়ে কত তোরা বলছিস? যা 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 তো। চুপচাপ বসো এখানে। কি রাম ছাগলের মতো ভ্যাঁ 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 এরকম করা কে? কিরে এই, ওরা যখন এই বাড়িতে গেটে আসছে না, আমিও আসছি কিন্তু একটা কাজে। এখানে আমি জিজ্ঞেস করছিলাম কোথায় যাবা, কার কাছে যাবা, কারণ আমার দেখে মনে হয়েছিল যে এরা গ্রাম থেকে আসছে এবং খুব সহজ সরল। আমি সব কিছু এদের মুখ থেকে শুনছি এবং বিশ্বাসও করছি। আর বিশ্বাস করার মতো কথার মধ্যে অনেক লজিক ছিল। তারপর আমি একটা নাম্বার নিচ্ছি ওদের কাছ থেকে, নাম্বার নিয়ে আমি কথাও বলছি মোবাইলে। তুমি এতটা ছোট, এতটা নীচ, আমার ভাবতে অবাক লাগে। তোমার মায়ের পেটের ভাই না ঠিক আছে, কিন্তু তোমার বাবারই তো জন্মের, রক্ত তো এক। ওটা বাবাই বুঝে, কেন? আমরা জানি না এগুলো, আমরা পরিচয় দিই না। তোমার পরিচয়ে আসে যায় না তো কোনো কিছু।
তোমার বাবার ওয়ারিসজাত সন্তান সে। আমার বাবা আর কোনো সম্পত্তি দিয়ে দেয়? একদম কথা বলবা না, তোমার বাবার দিতে হবে না। তোমার বাবা কি মেলার থেকে কিনা নিয়ে আইছো রে? প্যাকেজ নিয়ে আইছে, প্যাকেজ। আমার বাপের গুলাই গালার মাই বিয়ে করছে। একদম চুপ, যেভাবে করুক। বিয়ে হয়েছে তো, বিয়ে তো হয়েছে। আমি মানি না সব। তোমার মানা না মানার এই যে কোনো কিছু যায় আসে না। তোমার বাবার ওরজাত সন্তান, ওর শরীরে যে রক্ত তোমার শরীরে একই রক্ত। এবং তুমি যদি 10 টাকার সম্পত্তি পাও, সেও 10 টাকার সম্পত্তি পাবে। এক কানাগরিও পাইবো। তুমি দিবা, তোমার বড়টাই দিব। তুমি জানো এই আমার সম্বন্ধে জানো না? এই পুরা ধারণা কিন্তু তোমার আছে যে আমি কে, হু আই এম। দ্যাট মিনস একটা কথা বলবা না, কোনো তর্ক করবা না। যত সয় সম্পত্তি আছে না, সব কিছুই যে ওর নামে দিয়ে দেওয়া হবে। আর এই যে তুমি যে অবৈধ পথে অবৈধ টাকা কামাইয়া যে সয় সম্পত্তি করছো, আর বাবার সম্পত্তি যা গ্রাস করে নিছো, সব কিন্তু আমার মেয়ের নামে। ভুলে যাও না তুমি। আব্বা এটা আমাদের ফ্যামিলির ম্যাটার। এটা তোমার ফ্যামিলি ম্যাটার না। আমি যাই না শুই না, একটা অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। এবং আমার মেয়ে আমি ওইভাবেই গড়ে তুলছি, আমি যা বলবো সে সেটাই করবে। তোমার এই সম্পত্তি, টোটাল সম্পত্তি থেকে বঞ্চিত করে লাথি মেয়েরা বাড়ির থেকে বের করে দেবো এবং তালাক দিয়ে দিবে। কি নাম বোঝো কেন? আজকে তালাকের ব্যবস্থা করব আমি, আজকেই। ওঠো ওঠো, এক্ষণ বেরিয়ে যাবো এখান থেকে। তোমার কিন্তু কিচ্ছু নাই এখানে। আর তুমি যেই ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেছো, ওটাও কিন্তু আমার। কালকে থেকে তোমার ওইখানে যেতে হবে না। তুমি পরিচিত কোনো রিক্সার গ্যারেজ থাকলে একটা অটো নিয়ে নাও। অটো চালাইতে পারো তো? পারো না? কি পারো? কারণ বাজার থেকে কাঁচামাল আইনা বিক্রি করবা। যাও, ওঠো ওঠো। কই যাবো আমি? ওঠো না কেন? কোথায় যাবো আমি কি জানি? আমি কি জানি? তুমি যেমন প্রশ্ন করলা যে আমি কোথায় যাব, তোমার ওর সম্পত্তিগুলি মাইরা খাওয়ার আগে তোমার একটা বার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে এই ছেলেটা আমার মায়ের পেটের ভাই না, ঠিক আছে, কিন্তু আমার বাবারই ওরজাত সন্তান। আমি যে ওর সম্পত্তিগুলি সব গ্রাস করে নিতেছি, আমার তো শিক্ষা দীক্ষা আছে। আমি একটা বড়লোক ফ্যামিলিতে মেয়ের জামাই হয়েছি। ওর তো কিছু নাই। ওর দিনটা কিভাবে অতিবাহিত হবে, ও কিভাবে বাঁচবে, ও কি খাবে, ও কি করবে, ভাবছো একবার? ভাবছিলা? শেষ একটা সম্বল ছিল ওর, একটু ভিটা ছিল, যেটার মধ্যে বসবাস করত। মোটামুটি কিছু পরিশ্রম করে হইলেও অন্তত খাবারের ব্যবস্থাটা করতে পারতো, থাকার জায়গাটা ছিল। ওইটা পর্যন্ত তুমি বিক্রি করে দিছো। কেন করলা এই কাজটা? ওয়াই? কেন করলা? নিজের গায়ে লাগছে, এখন খুব কষ্ট হইতেছে, শরীর ঘামাইতেছে, ঘাম মুছতেছো, এসি রুমে থাকো। আর তোমারই ভাই যে একটু কুড়ের ঘরে থাকতো, ওইটা পর্যন্ত তার কাছ থেকে কাইরা নিয়ে নিছো। এবার তুমি দুয়ারে দুয়ারে ঘুরো, আর বেড়ার ঘরে, টিনের ঘরে ঘুমাও, ফুটপাতে ঘুমাও, দিন মজুরি করো, শ্রমিকের কাজ করো। তারপর তুমি বুঝবা যে জীবনটা কি এবং বাস্তবটা কত বড় কঠিন। শোনো, আবেগ দিয়ে পৃথিবী চলে না, বাস্তব বড় কঠিন। আবেগ কিসের জন্য জানো? সিনেমা, নাটক, গল্পের জন্য, ফেসবুকের জন্য, ইন্টারনেটের জন্য, ওইগুলি দিয়ে আবেগ চলে। আবেগ কখনো বাস্তবের সাথে ম্যাচ করে না, কখনো করে না, কোয়াইট ইম্পসিবল। প্লিজ ওঠো, ওঠো না কেন? এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবা। তোমার এই মনহোস চেহারা যেন আমার চোখের সামনে না পড়ে, খবরদার। কারণ তোমার যে সয় সম্পত্তি সব কিছু আমার মেয়ের নামে আছে। এখান থেকে ওর যে প্রাপ্য যতটুকু ছিল তার চাইতে আরও বেশি ওরে দিয়ে ওর এস্টাবলিশ করে দেবো, প্রতিষ্ঠিত করে দেবো, যেন যতকাল বাইচা থাকে ও ওর সন্তানাদি কোনোদিন কারো দুয়ারে যাইতে না হয়, কারো কাছে হাত করতে না হয়। প্লিজ ইউ ক্যান গো নাও। কাজটা ভালো করলো। আবার কথা বলে, এদিকে আসো। তোমরা আজকের থেকে এখানেই থাকবা, ঠিক আছে? আমি 2-4 দিনের মধ্যে তোমাদের যে সম্পদ যতটুকু তোমরা প্রাপ্য, জি, তার চাইতেও বেশি আমি একটা ব্যবস্থা করে দেব, এবং কিছু টাকা পয়সারও ব্যবস্থা করে দেব, যাতে তোমরা কিছু একটা কইরা খাইতে পারো, এবং তোমরা তোমাদের জমিনের উপরে বাড়ি ঘর কইরা যেন নিজের বসত ভিটায় থাকতে পারো, জি, ঠিক আছে? জি। যাবো, ওদেরকে ভিতরে নিয়ে আসো। যাও, যেমন কুকুর তেমন মুগুর।